মধ্যরাতে বিধ্বংসী আগুন রূপনারায়ণপুর বাজারে, পুড়ে ছাই বহু স্টল। প্রায় মধ্যরাতের বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল রূপনারায়ণপুর সবজি বাজারের বহু দোকান। দোকানের ভেতরে থাকা সমস্ত মালপত্র আগুনে ভস্মীভূত হয়ে গেছে। তবে প্রায় রাত 11টা নাগাদ আগুনের লেলিহান শিখা দেখা গেলেও সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলের সংবাদ দেওয়া হয়। পুলিশ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। তবে আগুনের শিখা দেখতে পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে বাকি দোকানদার ও স্থানীয় মানুষজন এবং বিজেপি নেতারা ঝাঁপিয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে আনতে। আগুন লাগার প্রায় 1.5 ঘন্টা পর প্রথমে চিত্তরঞ্জন, পরে আসানসোল থেকে 2টি দমকলের ইঞ্জিন আসে। প্রায় 20টির বেশি দোকান ক্ষতিগ্রস্ত বলে জানা যাচ্ছে। তবে কী কারণে এই আগুন, তার কারণ জানা যাচ্ছে না। তবে গভীর রাতে এই ঘটনা ঘটায় প্রাণহানি বা হুড়োহুড়ির বিষয়টি এড়ানো গেছে। কিন্তু রাস্তার দুপাশে দোকানগুলি থাকায় দমকলের গাড়ি ভেতরে প্রবেশ করতে পারেনি। দমকলের জলের পাইপ বড় থাকায় পাইপ নিয়ে গিয়ে প্রচুর চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রচুর ক্ষতির সম্মুখীন হয় বলে জানা গেছে। কিন্তু কী কারণে এই আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বাহিনী। কি কারণে আগুন লেগেছে দাদা? দেখুন, কারণটা এখনো পর্যন্ত জানা যায়নি। কালকে সকালবেলায় কী কারণে আগুন লেগেছে সেটা বিষয়ে তদন্তর ব্যাপার আছে, যে কেউ লাগিয়েছে বা শর্ট সার্কিটের ব্যাপার আছে, সেটা কালকে সকালে জানা যাবে। 11টার সময় আগুনটা প্রায় লাগে। মোটামুটি 11:30 থেকে 11:15টার মধ্যে আপনার ফায়ার ব্রিগেড ঢুকে, কিন্তু ফায়ার ব্রিগেড ভেতর পর্যন্ত ঢুকতে পারছে না। কেন পারেনি? কারণ পুরোপুরি এরিয়াটা যেটা আছে সেটা কনজাস্টেড এরিয়া। সামনের দোকানগুলো যেগুলো আছে সমস্ত দোকানগুলো কিন্তু রাস্তার উপরে আছে, যার জন্য ফায়ার ব্রিগেড ঢুকতে পারছে না। এবং ফায়ার ব্রিগেডের যারা কর্মী আছে তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে। যদিও তারা পাইপ লাইন যেটা আছে সেই পাইপ লাইনটা প্রচণ্ড পরিমাণে বেশি পরিমাণে পাইপ নিয়ে এসেছিলো বলে ভেতর পর্যন্ত ঢুকতে পেরেছে। এবং আগুনটা প্রায় কন্ট্রোলের মুখেও এসছে। এখনও পর্যন্ত পুরো কন্ট্রোল হয়নি, কিন্তু মোটামুটি কন্ট্রোলের মুখে চলে এসছে। কতগুলি দোকান পুড়েছে? এখনো পর্যন্ত 8টি দোকান পুরো ছাড়খাড় হয়ে গেছে। এবং মোটামুটি 20 থেকে 25টা দোকান পুরো ছাড়খাড় হয়ে গেছে। এবং এখনো পর্যন্ত দোকানে যদি আগুনটা না নেভানো হতো, আশা করি পুরো সবজি মার্কেট যেটা আছে সেটা পুরো ছাড়খাড় হয়ে যেত। চেষ্টা চলছে পুরোপুরি আগুনটা নিয়ন্ত্রণে আনার। দেখা যাক এবারে কতক্ষণ লাগে এখানে। এবং প্রথমত আমি ধন্যবাদ জানাই সমস্ত সাধারণ পাবলিককে, যারা বালতি নিয়ে কল থেকে জল নিয়ে এসে পরে প্রথমত আগুনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তো যাই হোক, তারপরে ফায়ার ব্রিগেড ঢুকে যায় এবং ফায়ার ব্রিগেড ঢুকে তার নিজস্ব কাজটা যেটা আছে সেটা করতে চেষ্টা করছে। কি করে আগুন লাগলো এখানে? আমি যখন ডাবল মোড়ে ছিলাম, আমি খবর পাই যে সবজি মাঠে আগুন জ্বলছে। যখন এসে দেখি পুরো দো করে সবজি মাঠে আগুন জ্বলছে। কী কারণে সেটা আমি এখন বলতে পারছি না। ফায়ার ব্রিগেড এসছে, পুলিশ এসছে, এই সময় আগুন নেভানো হচ্ছে। সবজি মাঠের রাস্তা এতটাই এরা দখল করে বসে গেছে। একটা দমকল গাড়ি, আমি বলবো ক্যামেরাম্যানকে ঘুরিয়ে দেখার জন্য, দমকল গাড়ি পর্যন্ত ঢুকতে পারছে না 100 মিটার দূরে। এগুলো ইমিডিয়েটলি এইসব রাস্তা ক্লিয়ার করা দরকার। সবজি মার্কেটে পুরো দখল করে বসে আছে, একটা বাইক পেরোবার জায়গা নেই। এরকম যদি আরও ভয়ানক যদি আগুন লেগে যায় তাহলে এখানে যানমালের পুরো হানি হওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যতে। হ্যাঁ, মোটামুটি কতগুলি দোকান পুড়েছে? পুরো মনে হচ্ছে পুরোপুরি না হলে 20 থেকে 25টা দোকান পুরো সম্পূর্ণ ছাই হয়ে গেছে পুরো। এই প্রচণ্ড ভয়ানক আগুন লেগেছিল। এখন এই গরমের পরিস্থিতিতে সামনে আর দাঁড়াতে পারছি না আমরা থেকে বড় ব্যাপার। এটাও দেখছিলাম যে 8 থেকে 9টা গ্যাস সিলিন্ডার বেরিয়েছে। আমরা ভেঙে গ্যাস সিলিন্ডার বার করেছি। যে চায়ের দোকানে 20 লিটার কেরোসিন তেল বেরিয়েছে। সবজি মাঠের মধ্যে এসব কি হচ্ছে? কমার্শিয়াল গ্লাসে দুটো বেরিয়েছে, কমার্শিয়াল গ্লাস যেটা দোকান থেকে দুটো বেরিয়েছে। আর রাস্তাটা ক্লিয়ার করার জন্য রাস্তা যেটা ক্লিয়ার হোক, হাল দেখি। এবং তার আগে বালতিতে জল। শুভ হোক সর্বক্ষণ। আসানসোল শিল্পাঞ্চলের শতাব্দী প্রাচীন অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান ঘাটি ক্লথ স্টোর এবং আধুনিক রুচিসম্পন্ন হালকা ও ভারী সোনা, রূপো এবং ডায়মন্ড গহনার প্রতিষ্ঠান ঘাটি জুয়েলস, 2022 জিটি রোড, আসানসোল। মোবাইল নাম্বার 9734151700 and 8389950 456।